একটা মেয়ে অনার্স করে, ছেলে ইন্টারে পড়ে, একটা মেয়ে ক্লাস 5 ঢাকা শহরে। তো আমি তাদেরকে নিয়ে কোথায় যাবো? বছরে 365 দিন ছুটি করি, 365 দিন ঝড় বৃষ্টি রোগ মানে এই করোনা মহামারী সকল কিছুর মধ্যে আমাদের ডিউটি চালিয়ে যেতে হয়। 2.5 কোটি ঢাকাবাসীকে আমরা ঢাকা ওয়াসার জরুরি সেবার পক্ষ থেকে 2.5 কোটি লোককে আমরা অ্যাকাউন্টে দেখাইছে 22,000 টাকা ঢুকছে, অথচ আমাকে দেয় 14,000 টাকা। চাকরি করি তখন আমাকে বলা হয়েছিল যে এটা হচ্ছে এমনভাবে জয়েন করাচ্ছি যেটা আপনারা কোনো চাকরি শেষে পেনশন পাবেন না। আমরা তাই মানি নিয়েছি, 60 বছরের চাকরি কথা বলছে, সেটা আমরা মানি নিয়ে কাজ শুরু করছি। কিন্তু এটাতে টেন্ডারবাজি ছিল, এটা আমাদেরকে বলা হয়নি। তখন আমাদের কাছে অনেক টাকা কর্তন করা হয়েছে, 3.5 লাখ 4 লাখ তার কাছে যেমন পাইছি। তো আজকে আমাদের এখানে মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে আমরা গত 6 মাস বেতন পাচ্ছি না। আমাদের এই বকেয়া বেতনটা পরিশোধ করার মূল উদ্দেশ্য, এবং আমাদের আউটসোর্সিং কোথায় যে নিয়োগ, এখানে অনেক কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদেরকে বহাল মানে সেটা নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমাদের এই আজকের কর্মবিরতি এবং মানববন্ধন। আজকের এই মানববন্ধনের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আউটসোর্সিং পদ্ধতিতে বিগত 3 বছর থেকে অত্র হাসপাতালে কর্মরত আছি, কিন্তু অনেক দুঃখের বিষয়, দুঃখের সাথে আজকে বলতে হয় যে গত 6 মাস থেকে আমাদের কোনো বেতন হচ্ছে না, এবং বেতন না পাওয়াতে এখানে যারা মানববন্ধনে আজকে অংশগ্রহণ করেছে মোট 21 ছিল। সেখানে আমাদের বলা হয়েছিল, আমাদের যে দলিলটা দিচ্ছে সেই দলিলে সাদা একটা দলিল দিচ্ছে, বাট তারা আমাদের মুখে বলছে যে আমাদের প্রতি বছর বেতন বাড়বে এবং আমাদের একটা সময় মানে চাকরি স্থায়ীকরণ করা হবে, এবং কি সরকারি যত সুযোগ সুবিধা আছে মানে সেটা করা হবে। এইখানে আমরা যখন চাকরিতে 2 মাস 3 মাস পার করি, এরপর থেকে আমাদের উপর নির্যাতন শুরু হয়। আমরা ঠিকমতো বেতন পাই না, না আমাদের কোনো বোনাস আছে, না আমাদের কোনো ছুটি আছে। আমাদের যে আমরা যে মাতৃকালীন যে একটা ছুটি আছে সরকারিভাবে, আমরা সেটা যদি ছুটি নিতে চাই তাহলে বলে তোমাদের চাকরি থাকবে না। আমরা চাকরি বাঁচাতে গেলে আমরা বাচ্চা নিতে পারি না, আর বাচ্চা নিতে গেলে চাকরি বাঁচাতে পারি না। এবার হবে মুক্তি, এবার হবে মুক্তি, আমরা এক একটি সরকারি অফিসে সরকারি কর্মচারীদের সাথে কাঁধে কাঁধ মিলে চাকরি করে যাই, কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা তো পাই না, বরঞ্চ আমাদের ন্যায্য বেতন এবং বোনাস থেকে আমাদের